আমরা সবাই অবগত আছি, আমরা নিশ্চয় জানি যে বিএনপির চেয়ারপারসন সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন যাবৎ অসুস্থ, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছে, সবাই জানি। তো তার এই আসরিক মুক্তি কামনা নাগরিকের সার্বিক লেখক কল্যাণ সমিতির পক্ষ থেকে আজকে যে দোয়ার আয়োজন করছি, সেই দোয়ার উপস্থিত সবাইকে আমার উপস্থিত থাকার জন্য ধন্যবাদ। তো খালেদা জিয়া মানে কি ব্যক্তি ছিলেন আমরা সবাই জানি, আমাদের জন্মের পূর্বে থেকে অনেকে জানে। তো তার স্মৃতিচারণের মধ্যে কি তার কিছু আপনার জীবনী সম্বন্ধে যদি কেউ কিছু বলতে চায় বলতে পারেন, এখানে আসলে আলোচনার বিষয় না, তারপরেও বিষয়ের কথা বলে না, যেহেতু অনেকে আমরা অনেক রাজনীতির সাথে জড়িত। এখানে আমাদের উপস্থিত হয়েছে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য, আমাদেরই দলিল লেখক, আমাদের এক ভাই আমিনুল ইসলাম উপস্থিত আছে। যেহেতু রাজনীতির সাথে ওতপ্রোতভাবে উনি জড়িত, উনি বিষয়ের কথা বলুন, তারপর আমরা যদি বলবো। আজকে আজকে আমাদের দেশমাতা দেশ নেত্রী সাবেক সরকারের প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভাইস চেয়ারম্যান বেগম খালেদা জিয়া রোগ মুক্তি কামনায় আজকে উপস্থিত আছেন দলিল লেখক কল্যাণ সমিতির আহ্বায়ক আলমগীর ভাই, উপস্থিত আছেন সাবেক সহসভাপতি মোতালিব ভাই সহ দলিল লেখকবৃন্দ। আসসালামু আলাইকুম। আসলে এটা বক্তৃতা দেওয়ার কিছু নাই, আমরা সবাই জানি আমাদের দেশনেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া অনেক অসুস্থ, উনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আমরা একটা জিনিসই চাই, আপনারা তার জন্য দোয়া করবেন। আর যে কয় টাকার নামাজ পড়ি, যে কয়েকটা নামাজ পড়ি, সেই নামাজে আমাদের দেশনেত্রীর জন্য 1 মিনিট সময় লাগবে, যাতে 1 মিনিট দোয়া করবেন সেই নামাজে বসে। এমনিতে করবেন, তো নামাজে যদি নামাজ করেন তখন 1 মিনিট হলে দোয়া করবেন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া কেমন মানুষ, উনি আপসীন নেত্রী। ওনাকে 18 নির্বাচনের আগেও স্বৈর শাসক শেখ হাসিনা ওনাকে অনেক সুবিধা অফার করছে যে আপনার দেশ থেকে চলে যান, আপনার চিকিৎসা করার জন্য যান, আপনার ছেলের কাছে চলে যান, আপনার আমরা সবার সুবিধা দিই। উনি রাজি হয় যে না, এই দেশের জনগণ আমার সব, আমি দেশের মাটিতে মরবো, আমার দেশের মাটিতে কবর হবে, আমি দেশ ছেড়ে যাব না। এই পর্যন্ত আপনার এরশাদ সরকার থেকে শুরু করে আপনার যতগুলা প্রধানমন্ত্রী হয়েছেন, একমাত্র শহীদ হিসেবে ট্যাগ খায় আমাদের এই দেশের নেত্রী এবং খালেদা জিয়া। উনি ক্ষমতা আঁকড়ে রাখার জন্য দেশের জনগণের প্রতি কোনো অত্যাচার করে নাই। এটা আপনারা নিজেরা ইতিহাস দেখবেন। উনি যে আমি ক্ষমতায় থাকবো, আমার দেশের জনগণকে আমি নির্যাতন করে মেরে ওই রকম চিন্তা ভাবনা উনি কখনো করে নাই। উনি দেশের জনগণকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন। উনি গণতন্ত্র পুনরায় উদ্ধার করেছেন। উনি গণতন্ত্রের পক্ষে, আমাদের পক্ষে। তো আপনাদের কাছে আমি একটা আবেদনই করবো, ওনার জন্য আপনারা মন খুলে দোয়া করবেন। আমার মনে হয় সারা বাংলাদেশে যদি 18 কোটি জনগণ থাকে, তার মধ্যে 18 কোটি জনগণই তার জন্য দোয়া করে। একটা ব্যক্তি যাকে কেউ খারাপ বলতে পারবে না। সেই সাথে আপনাদের কাছে ওনার জন্য দোয়া চাই। আর সেই সাথে 26-এ যে নির্বাচন আসতেছে, সেই নির্বাচনে আপনারা এখন ইতিমধ্যে অনেকেই জানছেন বা সবাই জানেন যে আমাদের ঢাকা 19-এ আজকে নমিনেশন পেয়েছেন। 26 নির্বাচনে গানের সাথে কান্ডালি হয়েছেন ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই। আপনারা ওনার জন্য দোয়া করবেন এবং আপনারা ওনার জন্য ভোট চাবেন, এবং আপনারা আপনাদের ভোটের মাধ্যমে উনি যাতে এমপি হয়ে সংসদে যেতে পারেন। আর উনি যদি সংসদে যান, আপনাদের জন্য উনি সারা আসনের জন্য একটি মন্ত্রিত্ব নিয়ে আসবেন, এই আশা আমরা ব্যক্ত করি, এই আশা আমরা সবসময় মনে প্রাণে ধারণ করি। আর ওনার জন্য ভোট চেয়ে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বলতে পারেন। بسم الله الرحمن
الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار বহিরান গরিয়ান সর্বশক্তিমান দয়ালুদাতা মেহেরবান রব্বুল আলামিন আমরা কতিপয় গুনাহগার বান্দারা আসলে দলিল লেখক কল্যাণ সমিতির ঘরে বসে আপনার পাক কালাম থেকে তেলাওয়াত করেছি আপনার হাবিবের বিরুদ্ধে দুরূদ করেছি সর্বশেষে পাকের প্রতি অনুতপ্ত হয়ে আপনার মহান দরবারে দোয়া করেছি আল্লাহ এই নামের উসিলায় বাবা আদমকে maaf করে দিয়েছিলেন ওই নামের উসিলায় মোদের সকলকে maaf করে দিন রব্বুল আলামিন যাহা কিছু আমল করেছি আর সব কোটি কোটি গুণে বৃদ্ধি করে একই নন্দর তাজিদ হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা মদিনা মুনাওয়ারায় শাহিদ তার পাক রওজা মুবারকে পৌঁছে দিন বাবা আদম থেকে আজ পর্যন্ত কত কলমাধারী মুসলমান কবরে শাহিদ তামামের আরোহায়ার সব পৌঁছে দিন দলিল লেখক কল্যাণ সমিতির যে কয়েকজন সদস্য দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছেন আল্লাহ তাদের আরোহায়ার সব পৌঁছে দিন আল্লাহ তাদের জীবনের গুনাহগুলি maaf করে দিন আল্লাহ তাদের সবাইকে জান্নাতবাসী করে দিন আমাদের পিতা মাতা ভাই বোন দাদা দাদি নানা নানি চাচা চাচি মামা মামি খালা খালু ফুফা ফুফি ছেলে সন্তান মেয়ে সন্তান শ্বশুর শাশুড়ি তালই মাওই ভাগনা ভাগিনী ভাতিজা ভাতিজি প্রাণ প্রিয়া স্ত্রী ওস্তাদ পীর সাহেবের মহব্বতের লোক বন্ধু বান্ধব খাতিরের লোক পাড়া প্রতিবেশী যারা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে তাদের সবাইকে maaf করে দিন তাদের সবাইকে জান্নাতবাসী করে দিন রব্বুল আলামিন যে উদ্দেশ্যে আমরা সমবেত হয়েছি আপনার মহান দরবারে দুহাত তুলেছি আল্লাহ আপনার জানার বাকি নাই মাওলা দেশরত্ন বেগম খালেদা জিয়া দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনবার বাংলাদেশে শাসন করেছে আল্লাহ ওনার শাসন আমলে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনি নির্দোষে ক্ষমা করে দিন আল্লাহ বর্তমানে তিনি জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে আল্লাহ আল্লাহ তাকে সুস্থতা দান করুন আল্লাহ তাকে শিফায়ে কামিলা দান করুন আল্লাহ আমরা তো ওই আয়াত পড়েছি যে আয়াত পড়লে সমস্ত রোগের সেবা হয়ে যায় আল্লাহ ওই আয়াতের উসিলায় তাকে শিফায়ে কামিলা দান করুন আপনি তো বলেছেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন আল্লাহ ওই আয়াতের উসিলায় তার জীবনের গুনাহগুলি maaf করে দিন জীবনের অন্যায়গুলি maaf করে দিন পরিশেষে তাকে সুস্থতা দান করুন আল্লাহ তাকে
সুস্থতা দান করুন রব্বুল আলামিন আপনার কাছে ফরিয়াদ করি মাওলা বাংলাদেশটাকে স্থিতিশীল হয়ে তৌফিক দান করুন ভবিষ্যতের আক্রমণ হইতে বাংলাদেশকে হেফাজত করুন আল্লাহ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যাতে রক্ষা হয় তৌফিক দান করুন আগামী নির্বাচনে এমন এক শাসক প্রতিষ্ঠিত করুন আল্লাহ এমন এক শাসক আপনি নিযুক্ত করুন তিনি বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের উপকার করবেন তৌফিক দান করুন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম না